Gama pa pa ma pa ga ma pa ni 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 pa ni 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 pa ni re re ni pa ma ga ma ga sa ni da ba ma ga ma ga re sa re ni da ga ma pa ni za ga ma pa ni za ni za ga ma pa ni za ba sa ni ga ni za ni re sa ni da ni da ba ma ga ma ga re sa re za ga ma pa ni za ga ma pa ni ni za ga ma pa ni ni za ni za ba do no cha do pa ro ka ba do no cha do ba do no cha do pa ro ka বেহাগ রাগের মধ্যে গানটি হচ্ছে রাগ বেহাগ বসবে বসবে আগে বাজিয়ে ঠিক করে তারপর বসবে তো এই যে রাগটির নাম হচ্ছে বেহাগ রাগ এই বেহাগ রাগটা সন্ধ্যাবেলার রাগ এই সন্ধ্যার রাগ আপনারা সবাই সন্ধ্যাবেলায় আজকে এসেছেন ওই জন্য সন্ধ্যার রাগ দিয়ে আজকে আমরা গৌরচন্দ্রিকা সাধন করছি পাবা মাধা বাবা গামা গামা বাবা রে সারে রে জাগা মা বাবা গামা গা পামা গামা পানি নি দানি দা বামা দা গামা পানি দানি দা গামা পানি দানি দা গামা পানি দানি পানি দা বাদনো চাঁদ পরকা বাদনো চাঁদ পরকা বাদনো চাঁদ পরকা সাবা মামা গামা রে গা রে নি রে নি দা দানি নি দানি নি বাদা দা মাদা বামা গামা পানি দা মাদা বামা গামা পানি দা মাদা বামা গামা পানি দা বাদনো চাঁদ বাদনো চাঁদ পরকা বাদনো চাঁদ পর ও ভগবান কলিযুগ বাসীগণ একবার বদন ভরে তাকিয়ে দেখ ওই পূর্ব আকাশে দেখো চাঁদের উদয় হলো গো চাঁদের উদয় হলো গো ওই অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো ওই অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো ওই সচি গর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো সচি গর্ভ সিন্ধু হতে চাঁদের উদয় হলো গো অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো ওই করুণার সিন্ধু গৌর হরি চাঁদের উদয় হলো গো করুণা সিন্ধু গৌর হরি চাঁদের উদয় হলো আমাদের হৃদয় আকাশ উদ্ভাসিতে চাঁদের উদয় হলো গো হৃদয় আকাশ উদ্ভাসিতে চাঁদের উদয় হলো ওই ত্রিতাবে জ্বালা দূর করিতে চাঁদের উদয় হলো গো ত্রিতাবে জ্বালা দূর করিতে চাঁদের উদয় হলো সাবা মামা গামা রে রে সারে নি 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 বাবা দা বাবা গামা পানি দা গামা পানি দা গামা গামা পানি দা উদয় হলো গো পামা গামা রে রে সারে নি গামা বাবা গামা গানি নি নি দা বাবা দা বাবা গামা গামা পানি দা গামা পানি দা গামা পানি দা কৃষ্ণ কৃষ্ণ বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো ওই ওগো হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে চাঁদের উদয় হলো গো রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো কৃষ্ণ বলে চাঁদের উদয় হলো নদিয়ার পদ্মাতে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো বাদন চাঁদ পরকাশ বদন চাঁদ পরকাশ অনর্পিত চরেং চিরাত करुणावतीर्नः कलौ समर्पयति उन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे
स्फुरतु वः श्री सच्चिदानंद। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই জীবন মণ্ডলের হাট তার মাঝখানে এই সমস্ত কিছু অর্থনীতির অর্থনৈতিকভাবে বাজেটটিকে বন্ধ করে এই যে কীর্তনের জন্য ব্রতী হয়ে 3 দিনের হরিনাম সংকীর্তনের আসর, আপনারা বহু দূর দূর থেকে ভক্তগণ সবাই ছুটে আসেন প্রাণ ভরে এইখানে কীর্তন আস্বাদন করতে। আজকে এত সংখ্যক ভক্ত যে বসার জায়গাও নেই। এখন আমি নিজেই ঢুকতে পারছিলাম না, যে আমি ভাবছিলাম ওখান থেকে আমিই চলে যাই, আপনারা নিজেরাই কীর্তন করুন, আমি না আসতে বললে কার গাইব কি। যাই হোক, আপনারা ভালোবেসে এসেছেন, আশীর্বাদ দিতে এসেছেন, কীর্তন আস্বাদন করার জন্য মন প্রাণ দিয়ে এসেছেন। আপনারা যতটা শান্ত থাকবেন, আমি যতক্ষণ আসরে থাকব, এই 3 ঘন্টা যতক্ষণ আপনারা আসরে থাকবেন, ততক্ষণ যদি একটু চুপ থাকেন তাহলে আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাবেন এবং বুঝতে আপনাদের সুবিধা হবে যে কি কি বলছি আজকে। জয় নিতাই মায়েরা, একটু নিজেদের মধ্যে জায়গা ম্যানেজ করে নিন, আর একটু হাত দুমড়ে গেলেও পা দুমড়ে গেলেও কষ্ট করে বসে নিন 3 ঘন্টা, তারপরে দেখা যাবে। জয় নিতাই। কীর্তন একটা রিকোয়েস্ট আছে কি গোরাগুনা কখন না যাই গানটা। জয় নিতাই। আস্তে 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 কি করতে এসেছি আমরা এখানে? কীর্তন। তাহলে কীর্তনের একটা কাব্যিক মানে কি? যারা কবি, যাদের মনটা কবি কবি ভাব, তাদের এই কীর্তনের ভাব কি? কীর্তন কি রতন, এই কীর্তন। এই কীর্তনটা যে কি রত্ন, সবার কাছে সেটা বোধগম্য নয়, সবার বোঝার জন্য কীর্তন নয়। কেননা কীর্তনটি অনেক উচ্চ স্তরের একটা সাহিত্য এবং সাধনা। সেটা যদি কেউ সত্যিকারের জানতে চায়, বুঝতে চায়, সঠিক গুরুর কাছ থেকে গুরু পদাঙ্ক অনুসরণ করে গুরুর চরণে দীক্ষা নিয়ে সঠিক হৃদয় দিয়ে শুদ্ধ মনে সাধনা করতে হবে, তবেই কীর্তনের রসকে সঠিকভাবে বোঝা সম্ভব হবে, নইলে নয়। আমরা এই যে পাড়ায় পাড়ায় কীর্তন করে বেড়াচ্ছি, যেমন তেমন যাতা করে কীর্তন করে বেড়াচ্ছি, এটা আসল কীর্তন হচ্ছে না। কীর্তনের মর্মার্থ বুঝতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়। প্রচুর পড়াশোনা না করলে কীর্তন বোঝা যায় না। আমরা পড়াশোনা তো না করে কীর্তন করতে আসি 2 পয়সা রোজগারের জন্য, কিন্তু পড়াশোনা না করে কীর্তন করতে আসাটা ভস্যে ঘি ঢালার মতো হয়ে যাবে। কেননা পড়াশোনা না করলে কীর্তনের উচ্চ স্তরটা আপনি বুঝতে পারবেন না, অনেক গভীর জায়গা রয়েছে। সংস্কৃত শ্লোকে বলছে কীর্তন কাকে বলে? ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ও মায়েরা শুনে রাখো, একটা সৎ মানুষ মানে সেই মানুষটা হচ্ছে সব থেকে ভালো পৃথিবীর, তার মধ্যে কোনো খারাপ কিচ্ছু নেই। যদি এইরকম মানুষ হয়, শাস্ত্রে লেখা আছে যে একটা প্রকৃত খাঁটি মানুষের মধ্যে 50টার বেশি গুণ থাকতে পারে না। সব থেকে ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে, তার বেশি কোনো মানুষের মধ্যে কোনো গুণ থাকতে পারে না। 50টা, আর আমাদের মধ্যে তো 5টাও নেই, 50টা বলা রয়েছে শাস্ত্রে।
এবার এই 50টার থেকে আরো 5খানা গুণ বেশি থাকে কাদের? দেবতাদের মধ্যে। মানুষের থেকে 5খানা গুণ দেবতাদের বেশি, ওই জন্য দেবতারা 55টা গুণের অধিকারী। আর সেই 55টা গুণের মধ্যে আরো 5টা গুণ বেশি থাকে সব থেকে শ্রেষ্ঠ দেবতা যিনি, তার মধ্যে তিনি কে? তিনি হচ্ছেন বিষ্ণু। 3 দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা বিষ্ণু। নিম্নগানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, হ্যাঁ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর দেবতাদের মধ্যে হচ্ছে বিষ্ণু শ্রেষ্ঠ। তাই বিষ্ণুর মধ্যে আরো 5খানা গুণ বেশি থাকবে। তাহলে বিষ্ণুর গুণ কটি হলো বাবা? 60খানা গুণ হলো। তাহলে বিষ্ণু 60খানা গুণ হয়ে গেল। এই 60টার থেকেও আরো 4খানি গুণ আরো বেশি থাকবে সকল ভগবানের হৃদয়ের পূর্ণ ভগবান, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণ হলো 64 কলায় পরিপূর্ণ। তাহলে কটা বললাম মায়েরা কৃষ্ণের গুণ? 64 কলায় পরিপূর্ণ হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কটা বললাম? 4টে। কি কি বললাম? নাম, রূপ, গুণ, লীলা। এই ভগবান শ্রীকৃষ্ণের এই 4খানি জিনিসকে উচ্চ স্বরে বর্ণনা করার নামই হলো কীর্তন। ওই যে শ্লোকটা বললাম বাবা, ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, এই 4টে জিনিসকে উচ্চ স্বরে বর্ণনা যদি আমরা করতে পারি সেটাই হবে কীর্তন। এখন পাড়ায় যদি কোনো একটা ভালো ছেলে হয় আর সেই ছেলেটার গুণগান যদি পাড়ার লোকেরা করে বেড়ায়, অনেক পাড়ার লোকেরা বলে না, ওই দেখো ওর কীর্তন করতে শুরু করেছে, ওই ছেলেটার কীর্তন করছে। কীর্তন মানে কি? কীর্তি কথা থেকে কীর্তনের প্রকাশ। কীর্তি, কারোর কীর্তন, কারোর কীর্তি যশকে উচ্চ স্বরে বলে বাড়ানোর নাম কীর্তন। তাহলে আপনি অন্য লোকের কীর্তনকে কি বাড়াবেন? যার মধ্যে একটা যদি ভালো গুণ থাকে 100টা খারাপ গুণ রয়েছে। তাহলে যার মধ্যে পূর্ণ গুণগুলো রয়েছে তার গুণ, নাম, রূপ, লীলা যদি আপনি উচ্চ স্বরে বর্ণনা করেন সেটাই হবে শাস্ত্রসম্মত, শাস্ত্রবিধি ভাবে সঠিক পূর্ণ কীর্তন। তাহলে সঠিক পূর্ণ কীর্তনের অধিষ্ঠান দেবতাকে কৃষ্ণ। তাই কৃষ্ণ লীলা আপনারা আস্বাদন করার জন্য, কৃষ্ণের গান শোনার জন্য আপনারা এসেছে। কিন্তু সেই কৃষ্ণ দাপর যুগে একটা ফ্যাসাদে পড়ে গেছিল বাবা, একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছিল কৃষ্ণ। কৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন তখন বৃন্দাবনে ওই গোপীরা এসে বলছে কৃষ্ণকে, ও কৃষ্ণ, তুমি নন্দরাজার ছেলে, তোমার গোলকের মধ্যে এত প্রেম রয়েছে যে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভেসে যেতে পারে, কিন্তু তুমি যতই প্রেমের অধিকারী হও না কেন, তুমি কিন্তু আমাদের রাধা রানীর কাছে প্রেমের ঋণী হয়েছ। এই কথাটা শুনে কৃষ্ণের একটু মনটা খারাপ হয়ে গেল। কৃষ্ণের মনটা একটু খারাপ হয়ে গেল। বল, বাবা আমার কাছে এত টাকা, তবু বলছে আমি নাকি ধার দেনায় পড়ে আছি, আমি নাকি ঋণী। এই কথাগুলো বলেছে কারা জানো ভাই মায়েরা? বৃন্দাবনের 8 জন একেবারে সব্বনেশে লোক ছিল। তারা বৃন্দাবনের 8 জন সব্বনেশে। কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এই রাধারানীর 8খানা সখী। এই 8খানা সখী এসে বলছে, ও কৃষ্ণ, তোমার গোলকে যতই প্রেম থাক, তুমি আমাদের রাধা রানীর কাছে প্রেমে ঋণী। তুমি ধার দেনা করে বসে আছো, ধার শোধ করনি, তোমার অন্যায় হয়েছে কৃষ্ণ। কৃষ্ণ মনে মনে ভাবছে কি হবে বাবা, প্রেম করে ফেলেছি আর ধার যখন নিয়ে ফেলেছি আর কি করব। তা কৃষ্ণ সখীদের কাছে গিয়ে বলছে, ও সখীরা, তাহলে তোমরা বলে দাও আমি ধারটা কি করে শোধ করব। ধার করলে তো শোধ করতে হবে নাকি?
ব্যাংকের থেকে যদি আপনি 1 লাখ টাকা লোন নেন, আপনাকে শোধ করতে হবে না? নইলে আপনার ব্যাংকে শুধু ঘাড় ধরে নিয়ে যাবে, জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। কি গো মায়ের, শোধ করতে হবে তো। বলো কৃষ্ণ শোধ করবে কি করে? কৃষ্ণ বলছে আমার তো জানা নাই বাবা, কি করে শোধ করব? তোমরাই তাহলে বলে দাও কি করলে আমি শোধ করতে পারবো। তখন ললিতা বিশাখা অষ্টসখীরা বলছে, শোনো কৃষ্ণ, এত তুমি ধার করেছো যে ধারের সুদটা আসলের থেকে বেশি গুণ হয়ে গেছে। ভালো করে বুঝতে পারছেন বাবা? আমি কিন্তু সোজা কীর্তন করার জন্য আপনাদের কাছে আসিনি, মন দিয়ে শুনবেন, অনেক গভীর কথা বলতে হবে, ওই শাস্ত্রের কথা। ললিতা বলছে, সখীরা বলছে যে তুমি এত ধার করেছো, এত প্রেম ঋণ নিয়েছো, আসলের থেকে মানে আসলের থেকে সুদটা অনেক বেশি হয়েছে। মানে মনে করো তুমি 1 লাখ টাকা আসল ঋণ নিয়েছো, সুদ দাঁড়িয়েছে শুধু 20 লক্ষ টাকা। তা তুমি সারা জীবন ধরে শোধ করতে পারবে? পারবে না। বলে তাহলে কি হবে? শোধ করা যাবে না? বলে শোধ করার উপায় আছে, আমরা বলে দিচ্ছি। বলে বলো তো উপায় কি, কি করে শোধ করব? তখন ললিতা বিশাখা বলছে, ওগো কৃষ্ণ, আমাদের রাধা রানীর কাছে তুমি প্রেমের ঋণ নিয়েছো, এই ঋণ নিয়ে তুমি ঋণ ধার শোধ করতে পারো নাই। আর দাপর যুগে এই বৃন্দাবনে তোমার বেশি দিন লীলা নাই। 11 বছর 10 মাস 26 দিন লীলা করবে, তারপরে তোমায় মথুরায় চলে যেতে হবে, আর তো বৃন্দাবনে আসতে পারবে না। এই এত দিনের মধ্যে তুমি প্রেম শোধ করতে পারবে না, এত কম সময়। কৃষ্ণ বলে তাহলে কি হবে? সারা জীবন আমি ঋণী থেকে যাব? বলে উপায় আছে। হে ভগবান শ্রীকৃষ্ণ, এই প্রেমের ঋণ যদি তুমি শোধ করতে চাও, তাহলে আগামী দিনে, আগামী কলিযুগে যখন তুমি গৌর হয়ে যাবে, তখন নবদ্বীপে জন্ম নিয়ে যাকে কাছে পাবে, যাকে বুকে পাবে, যাকে কোলে পাবে, তার হাতে পায়ে ধরে যদি তুমি এই হরিনামে প্রেমের ঋণ শোধ করতে পারো, তবেই তোমার দাপর যুগের প্রেমের ঋণ শোধ হবে। তাই কলিযুগে জন্মগ্রহণ করে বিচার করলে হবে না কে কোন জাত, কে কোন ধর্ম, কে কোন বর্ণ। যাকেই কাছে দেখবে তাকে হাতে পায়ে ধরে প্রেম দেবে, তবেই তো তোমার প্রেমের ঋণ শোধ হবে, নইলে তুমি পারবে না। হ্যাঁ শোনো, কীর্তন করতে গিয়ে কলিযুগে জন্মগ্রহণ করে রাধা রানীর প্রেম ঋণ যদি শোধ করতে চাও, তাহলে যাকে কাছে পাবে তাকেই হাতে পায়ে ধরে যদি তুমি প্রেম ঋণটা দিতে পারো, যদি হরি নামের প্রেম দিতে পারো, তবেই তুমি শোধ করতে পারবে, তাছাড়া পারবে না। যদি করো, হ্যাঁ, যদি তুমি শোধ করতে পারো, তবে ঋণের খালাস পাবে, তবে ঋণের নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, তবে ঋণের খালাস পাবে, তবে ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। ওই ব্রহ্মার দুর্লভ ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ওই ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ওই ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি।
প্রভু বীর চন্দ্রিকায় সেদিন ঋণের বীর চন্দ্রিকায় সেদিন দিনে ও গো বীর চন্দ্রিকায় সেদিন ঋণে খালাস পাইবে ঋণী সেদিন খালাস পাইবে যেদিন দারে ধারে প্রেম বিলাবে দারে দারে প্রেম বিলাবে ওগো সেদিন ঋণ থেকে মুক্তি পাবে যেদিন দারে দারে প্রেম বিলাবে সেদিন তুমি মুক্তি পাবে দারে দারে প্রেম বিলাবে। আস্তে 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 খুব গন্ডগোল হলে খুব মুশকিল, এত গভীর গভীর কথা তো কান থেকে বেরিয়ে চলে যাবে। এই যে তোমরা কলিযুগে জন্মগ্রহণ করে মনে মনে ভাবছো আমরা কত সৌভাগ্যবান, নিমাই ঘরে এসেছে প্রেম দিয়েছে, এমনি এমনি প্রেম দেয়নি, সে ঠেলার চোটে পড়ে প্রেম দিয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমরা কথা শুনেছি না? ও ভগবানও ঠেলায় পড়েছে, ঠেলায় না পড়লে তোমরা কলিযুগে প্রেম পেতে না। আর একটা ব্রহ্মার সারাটা দিনের মধ্যে 994টা কলিযুগ হয়, সেই 994টা কলিযুগের মধ্যে এই কলিযুগে গৌর এসছে, তাতে তোমাদের ভাগ্য, নইলে হতো না। এই যে তোমরা হরিনামকে পেয়েছো এত সহজে পাওনি, অনেক কষ্টের পরে পেয়েছো। ওই জন্য রূপ গোস্বামী শ্লোক রচনা করেছেন, অনার্পিত চরেন চিরাত করুণায় অবতীর্ণঃ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শ্রী শচীনন্দন। এবার মানেটা শুনুন, শ্লোক বলে গেলাম গড়গড় করে, এবার মানেটা বলবো। অনর্পিত চরিং চিরা, ও মায়েরা, অন অর্পিত অনর্পিত। অর্পিত মানে দেওয়া হয়েছে, অনর্পিত মানে দেওয়া হয়নি। যে জিনিসটা দেওয়া হয়নি চরিং চিরা, চিরকালে কখনো, সেই জিনিসটাই দেওয়ার জন্য করুণয়া করুণা করিয়া অবতীর্ণ অবতার গ্রহণ করেছেন কলৌ কলিযুগে। তাহলে কলিযুগে যেটা দিতে এসেছেন সেটা চিরকালে কোনোদিন দেওয়া হয়নি, সেইটাই দেওয়ার জন্য, অর্পণ করার জন্য সমর্পিত, সমর্পণ করার জন্য এসেছে। সমর্পণ অর্পণ পার্থক্য রয়েছে। অর্পণ সমর্পণে পার্থক্য কি? যেমন মেয়ে যখন বিয়ে হয় তখন কন্যা সম্প্রদান করা হয়। কি গো মায়েরা, তোমার বাবা যখন তোমার বিয়ে দিয়েছিল দান করেছিল না সম্প্রদান করেছিল? সম্প্রদান করতে হয়। দান করলে সেটা ফিরিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকে, সম্প্রদান করলে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে কোনো বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের হাতে মেয়েকে দিয়ে বলে, বাবা 5 বছরের জন্য মেয়েকে দিলাম, 5 বছর পর আমার মেয়ে আমি নিয়ে নেবো বলে? মেয়েকে জামাইয়ের ঘরে পাঠানো মানে চিরকালের জন্য পাঠানো। তাহলে সম্প্রদান করলে তার পিছনে আর ফেরত পাওয়ার আশা করলে চলবে না। তেমনি মহাপ্রভু প্রেমটা সমর্পণ করতে এসেছেন, যে প্রেমটা তোমাকে দিয়ে কোনোদিন সে হিসেব নিকেশ চাইতে আসবে না যে আমার প্রেমটা নিয়ে তুমি কি করলে। তুমি যদি সৎ কাজে লাগাতে পারো তাহলে প্রেম সৎ হবে, যদি অসৎ কাজে লাগাও তাহলে প্রেম নষ্ট হবে। তাই ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি, প্রভু বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। হ্যাঁ, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি, প্রভু বীর চন্দ্রিকায় সেদিন ঋণের বীর চন্দ্রিকায় সেদিন ঋণে যেদিন বিলাইবে বীর চন্দ্রিকায় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী,
যেদিন দারে দারে প্রেমে বিলাবে, দারে দারে প্রেমে বিলাবে, সেদিন ঋণ থেকে তুমি মুক্তি পাবে, সেদিন ঋণের খালাস পাবে, সেদিন ঋণ থেকে তুমি মুক্তি পাবে, যেদিন হাতে ধরবে আর পায়ে পড়বে, সেদিন তুমি মুক্তি পাবে। ওগো দারে দারে প্রেমে বিলাবে, সেদিন তুমি মুক্তি পাবে, দারে দারে প্রেমে বিলাবে, মুখে হরি হরি ও জীবনে দারে দারে বিলাবে, কৃষ্ণ 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 বলে দারে দারে, রাধে 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 বলে দারে দারে প্রেমে বিলাবে, সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই কৃষ্ণের লীলা কেউ বুঝতে পারে না, সবার বোঝার জন্য নয়। ব্রহ্মাও পর্যন্ত কৃষ্ণের লীলা বুঝতে পারেননি, ব্রহ্মাও পর্যন্ত কৃষ্ণকে চিনতে পারেনি। অথচ ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি ব্রহ্মা, যিনি প্রজাদেরকে সৃষ্টি করেছেন, যিনি মনুদেরকে জন্ম দিয়েছেন, জগতে যিনি মনুষ্য জাতিকে জন্ম দিয়েছেন, সেই প্রজাপতি ব্রহ্মাও কিন্তু ভগবানকে চিনতে পারেননি। তাই প্রজাপতি ব্রহ্মা কি করে অভিমান তার খর্ব করেছিল ভগবান কৃষ্ণ, আজকের বৃন্দাবনে গিয়ে সেই লীলা আমরা দর্শন করব। চলো সেই লীলা আজকে আমরা দর্শন করব। আস্তে এত কথা হলে আমি গাইবো কি করে? আচ্ছা আমি একটা কথা বলি, যারা জায়গা পাচ্ছেন না আর ঢুকতে যারা পাচ্ছেন না, দয়া করে ঢোকার চেষ্টা করবেন না, কেননা আপনাদের জন্য দুইখানা পর্দার ব্যবস্থা বাইরে করে দেওয়া আছে। আমাকে চোখের সামনে দেখতে পেলে যে কিছু লাভ হবে এমন কিছু নয়, আমি যা বলছি সেগুলো শুনলেই কাজ হবে। আপনারা দয়া করে যারা যারা জায়গা পেয়ে গেছেন, যদি উঠে চলে যেতে হয় চুপচাপ করে চলে যান, ৫-১০টা লোককে সঙ্গে করে নিয়ে চলে যাবেন, তাতে গন্ডগোল বেশি হবে। চুপচাপ একটু বসুন, তাহলে কথাগুলো শুনতে সুবিধা, নইলে যারা মন দিয়ে শুনছে তাদের অসুবিধা হবে, আমাদের গাইতেও অসুবিধা। জয় নিতাই, জয় নিতাই, আস্তে, হ্যাঁ হরি বল। চলো সেই লীলা আজকে আমরা দর্শন করব বৃন্দাবনে গিয়ে, যে ব্রহ্মার অভিমান কি করে কৃষ্ণ খর্ব করেছিল, আর কি করে ব্রহ্মা শাস্তি পেয়েছিল কৃষ্ণের কাছ থেকে বৃন্দাবনে গোষ্ঠলীলা করার সময়। সেই লীলা আজকের বৃন্দাবনে আমরা গিয়ে শুনবো। তার আগে একটা প্রশ্ন, এখানে যারা গান শুনছেন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কারা কারা প্রেম করেছে হাত তোলো। হ্যাঁ প্রেম করেছো? মায়েরা বলছে তোমার লাজ লজ্জা নেই, সবার সামনে প্রেমের কথা, লাজ লজ্জা নেই একটু? এসব উল্টো পাল্টা কি বলছো? ও মায়েরা, আমি কিন্তু তোমাদের প্রেম করার কথা বলেছি, মানে তোমাদের ওই আই লাভ ইউ প্রেমের কথা বলিনি। যে প্রেম তোমরা এখন সিরিয়াল আর সিনেমায় দেখছো, 4খানা করে বিয়ে একটা নায়কের, সর্বনাশ করছে সংসারগুলো। সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখছো আর ঘরে ঘরে শুধু অশান্তি বাঁধাচ্ছ, আর কিচ্ছু নয়। এক সময় বাংলার মেয়েরা যারা পড়াশোনা করত, তারা বিয়ের পর সংসারের সময় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, লক্ষ্মীর পাঁচালী পড়তো। এখন পড়ো কেউ? কেউ পড়ে বাবা? সব সিরিয়াল দেখবে ঘরের মধ্যে গিয়ে বসে। শাশুড়িকে কি করে বিষ মাখাবে, বৌমার গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 4খানা করে বিয়ে দেবে, এই তো সিরিয়াল। সেইগুলো দেখছো, সর্বনাশটা নিজেই করছো, আর কারোর দোষ নয়। আমি কিন্তু ওই প্রেমের কথা বলিনি, আমি বলেছি ভক্তবার ভগবানের চিরন্তন প্রেমের কথা। যে প্রেম করলে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। মায়েরা বলছে বাবা ওই জন্যই তো করি না, সারা জীবন চোখের জলে কাঁদবো কেন কাউকে ভালোবেসে? জেনে রাখো, যদি কাউকে প্রকৃত ভালোবেসে চোখের জলে কাঁদতে পারো, ইতিহাসে তোমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। হ্যাঁ বলো, সত্যযুগ থেকে শুরু করবো, কলিযুগ পর্যন্ত আসবো, প্রমাণ দিয়ে দেবো বাবা, সব প্রমাণ দিচ্ছি আমি।
আপনাদের একটা একটা করে প্রমাণ দিই। কৃষ্ণকে যে ভালোবাসবে, ভগবানকে যে ভালোবাসবে, সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হবে। বলুন, প্রহ্লাদ ভগবানকে কে ভালোবেসে হেসেছে বেশি না কেঁদেছে বেশি? কি হয়েছে? কেঁদেছে। সত্যযুগ চলে গেল, এবার ত্রেতা যুগ। রামকে ভালোবেসে সীতা হেসেছে বেশি না কেঁদেছে বেশি? কেঁদেছে বেশি। চলে গেল ত্রেতা যুগ, দাপর যুগ এসো। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছে বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগ, দাপর যুগ চলে গেল, কলিযুগে এসো। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে, ভগবানকে যারাই ভালোবেসেছে তারাই সারা জীবন চোখের জলে কেঁদেছে। আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, ফুর্তি করতে করতে, হাসতে হাসতে জীবনে পাবে না। জেনে রাখবে, ফুর্তি ভালোবাসার মধ্যে শুধু ভেজাল ভালোবাসা রয়েছে, আর প্রকৃত ভালোবাসার মধ্যে সারা জীবন চোখের জল রয়েছে। চোখের জলটা যে ভগবানের চরণে দিতে পারবে, সেই ভগবানকে প্রকৃত ভালোবাসবে। শুনুন, গীতায় কৃষ্ণ কি বলছে? পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজতাত্মনা। তুমি আমায় পাতা দাও, সোনা দাও, ফুল দাও, ফল দাও, আমি কিচ্ছু দেখবো না। আমি শুধু দেখবো যখন আমার চরণে বসে তুমি একটু আমাকে কৃষ্ণ নাম করে ডাকছো, তখন তোমার দুটো চোখের কোণে দু ফোঁটা জল আছে কিনা। যদি থাকে তাহলে তুমি আমার, আর যদি না থাকে অনেক দূরে তুমি আমার। তাই ভালোবাসা সোজা নয়, ভালোবাসা অনেক কঠিন। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে কত বড় বড় গান লিখেছে। বলছে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। কত অপূর্ব গান রবীন্দ্রনাথ ঠাকুরের, শুনেছেন তো? সখী ভাবনা কাহারে বলে শুনেননি? শুনেছেন তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ শুনেছেন তো, আবার গাইবো? এই দেখো, শুনেছি আবার গাইতে হবে। শোনো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে, শোনো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলি আমারি মতো, তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল
সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আস্তে শুধু গড় গড় করে গেয়ে যাচ্ছি, মানেগুলো তো বলতে হবে, মানেগুলো শোনে না। এই জীবন মণ্ডলের হাটে নিশ্চয়ই ফুলের দোকান আছে, আমার আছে তো? সকালবেলা ফুলের হাট বসে তো? তাহলে ফুলের হাটে এই যে ফুলের মালা দেখবেন, ওই একটা ফুলের দোকানে 100টা লোক দাঁড়িয়ে রয়েছে ফুল কেনার জন্য, কিন্তু 100 জনের উদ্দেশ্য কি এক? ফুল কেনার উদ্দেশ্য কি এক বাবা? কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে তার প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঘরটা সাজাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে মাস্টার মশাইকে একটা গিফট দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে মৃত বাবার চরণে শ্রদ্ধা জানাবে বলে। বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে কিনে নিয়ে যাচ্ছে। আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে সুন্দর করে মালা গেঁথে ঈশ্বরের গলায় পরিয়ে তার চরণে মন প্রাণ সমর্পণ করবে বলে। বলুন মায়েরা, এই এতগুলো ফুলের মধ্যে ভাগ্যটা কোন ফুলের সব থেকে ভালো? এ তো সোজা কথা বাবা। যে ফুলটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মালা রূপে ঈশ্বরের গলায় গিয়ে তার জন্মটা সার্থক করতে পারল। তাহলে বলুন মায়েরা, আপনাদের জীবনটাও কিন্তু একটা ফুলের মতো সাজিয়ে দিয়েছে ঈশ্বর। ফুলের মতো আপনার কোনো অভাব ঈশ্বর রাখেননি। অক্সিজেন নেবেন তার জন্য বাতাসের ব্যবস্থা করেছে, খাদ্য গ্রহণ করবেন তার জন্য জল, ধান, সবজি সব চাষ করে রেখেছে। আপনি জগৎকে সুন্দরভাবে দেখতে চান, আপনার নয়ন দিয়ে সাজিয়ে রেখেছে। তাহলে সকল কিছু ফুলের মতো সাজিয়ে দিয়েছে। কই আপনার ফুলটিকে নিয়ে, আপনার দেহ ফুল মন ফুলকে নিয়ে কই ঈশ্বরের চরণে তো একদিনের জন্য পড়লেন না? পড়েছেন? পড়েননি। দুহাত জায়গা কোথায় পাবেন তার জন্য ঝগড়া মারামারি করেছে। পড়েছেন? করেননি। কি করে 1 কোটি টাকা সঞ্চয় করবেন তার জন্য লোককে খুন করেছেন। করেছেন? নিজের জীবনকে ফুল করতে পারেননি। পবিত্র ফুল না হলে ভগবানের চরণে কৃপা পাওয়া যায় না। পচা ফুল দিয়ে কোনোদিন দেখবেন ভগবানের পুজো হয় না। পচা ফুল দিয়ে হয় পুজো? আপনি যদি দেখেন এই মালার মধ্যে একটা পচা ফুল আছে, ওই মালাটা আপনি গলায় দেবেন কৃষ্ণের? হয় ফুলটা ফেলে দেবেন, নইলে মালাটাই ফেলে দেবেন। তাহলে তাহলে কি হবে বাবা? জীবনটিকে ফুলের মতো করতে হবে। একটা ফুল তখনই নিজের জীবনকে সার্থক করতে পারে যখন ঈশ্বরের চরণে সে সেবায় দিতে পারে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। হরি বল।
ফুলের মতো জীবনটিকে করুন মায়েরা, ফুলের মতো করুন। ফুলের মতো করে সময় যখন পাবেন, সুযোগ যখন পাবেন, ঘরে থাকুন বাইরে থাকুন যেখানেই থাকুন না কেন, প্রাণ ভরে গৌরের নাম করে নেবেন। রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, হাতে নাম, হাতে কাম, মুখে নাম, পূর্ণ হবে মনস্কাম। হাতে কাজ করো, মুখে নাম করতে